শীতকালের ঠান্ডা বাতাসের সঙ্গে দেখা দিচ্ছে এক অজানা আশঙ্কা। হাসপাতালের লম্বা লাইন, শিশুদের শ্বাসকষ্ট আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া আতঙ্কের ছবি। চীনের এক কোণে যেন ফুঁসছে নতুন বিপদ, এক নতুন ভাইরাসের আতঙ্ক। HMPV ভাইরাস চীনে কেন বাড়ছে? কোভিড-19 মতো এটি কি পুরো বিশ্বকে স্থবির করে দেবে, নাকি এটি শুধুমাত্র এক ভুল বোঝাবুঝি যা ছড়াচ্ছে চীন থেকে পৃথিবীর বিভিন্ন দেশে? HMPV হিউম্যান মেটাপনিউমো ভাইরাস। আসুন সন্ধান করি এই নতুন আতঙ্কের রহস্য। সাম্প্রতিক সময়ে চীন সহ বিভিন্ন দেশের শীতকালে বাড়ছে ফ্লুয়ের মতো লক্ষণযুক্ত HMPV বা হিউম্যান মেটাপনিউমো ভাইরাসের সংক্রমণ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া চীনের হাসপাতালের দৃশ্য এবং শিশুদের অসুস্থতার খবর সাধারণ মানুষের মধ্যে নতুন আতঙ্কের তৈরি করেছে। তবে বিশেষজ্ঞরা বলেছেন এই ভাইরাস নতুন নয় এবং এটি কোভিড-19 মতো কোনো মহামারী পরিস্থিতি সৃষ্টি করার সম্ভাবনা নেই। HMPV বা হিউম্যান মেটাপনিউমো ভাইরাস একটি শ্বাসযন্ত্রের ভাইরাস। 2001 সালে নেদারল্যান্ডসে প্রথম শনাক্তকরণ করা হয় এই ভাইরাসটি। এই ভাইরাসটি ফ্লুয়ের মতো উপসর্গ তৈরি করে। লক্ষণগুলোর মধ্যে রয়েছে কাশি, জ্বর, নাক বন্ধ থাকা। তবে 2 বছরের কম শিশু এবং দুর্বল ইমিউন সিস্টেমের ব্যক্তিরা, যেমন বয়স্ক এবং ক্যান্সারের অগ্রসর পর্যায়ে রোগীরা এই ভাইরাসের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। দুর্বল ইমিউন সিস্টেমের রোগীরা গুরুতর অসুস্থ হয়ে পড়ে, যেখানে ফুসফুস আক্রান্ত হয় এবং শ্বাসকষ্ট, হুইজিং এবং ক্রুপের লক্ষণ দেখা দেয়। এটি সাধারণত শিশু, বয়স্ক এবং যাদের ইমিউন সিস্টেম দুর্বল তাদের উপর বেশি প্রভাব ফেলে। এই ভাইরাস সরাসরি মানুষের সংস্পর্শে বা দূষিত পৃষ্ঠে স্পর্শের মাধ্যমে ছড়ায়। চীনে HMPV ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির মূল কারণ হিসেবে শীতকালের ঠান্ডা আবহাওয়াকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। শীতকালে মানুষ বেশি সময় ঘরের ভেতরে থাকে, ফলে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, করোনা ভাইরাসের মহামারীর পর ভাইরাস শনাক্তকরণ পদ্ধতি অনেক উন্নতি হয়েছে, ফলে HMPV ভাইরাসের মতো ভাইরাস দ্রুত শনাক্ত হচ্ছে। চীনের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, উত্তর চীনে HMPV ভাইরাস সংক্রমণ এবং নিম্ন তাপমাত্রায় একসঙ্গে মিল পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক করে তুলেছে। তবে বিশেষজ্ঞরা বলেছেন এটি একটি মৌসুমি বৃদ্ধি। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যেও গত বছরের অক্টোবর থেকে HMPV সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন HMPV কোভিড-19 মতো বিপজ্জনক নয়। করোনা ভাইরাস ছিল একটি নতুন ভাইরাস যা মানুষের মধ্যে কোনো ইমিউনিটি তৈরি করেনি, কিন্তু HMPV কয়েক দশক ধরে সক্রিয়, ফলে বিশ্বের মানুষের মধ্যে এই ভাইরাসের বিরুদ্ধে কিছুটা ইমিউনিটি রয়েছে। ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ অ্যাংলিয়ার মেডিকেল অধ্যাপক পল হান্টার জানিয়েছেন, প্রায় প্রতিটি শিশু তাদের 5ম জন্মদিনের আগে অন্তত একবার HMPV সংক্রমিত হয় এবং আমরা জীবনের বিভিন্ন পর্যায়ের একাধিকবার এই ভাইরাস দ্বারা সংক্রমিত হতে পারি। তবে বর্তমানে কোনো গুরুতর সমস্যা দেখা দেওয়ার কোনো লক্ষণ নেই। বিশেষজ্ঞরা বলেছেন, যদিও মহামারীর আশঙ্কা নেই, তবুও সাধারণ সতর্কতা নেওয়া জরুরি। কিছু গুরুত্বপূর্ণ সাবধানতা হলো মাস্ক ব্যবহার করা, বেশি ভিড় এড়িয়ে চলা, নিয়মিত হাত ধোয়া, ফ্লু ভ্যাকসিন গ্রহণ করা। চীনের পাশাপাশি ভারতের মতো দেশেও HMPV সংক্রমণ দেখা গেছে। তবে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, HMPV এর কারণে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটি সাধারণত মৃদু লক্ষণ তৈরি করে এবং অধিকাংশ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি নিজে থেকেই সুস্থ হয়ে ওঠেন। চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ভারতের স্বাস্থ্য বিশেষজ্ঞরা একমত যে HMPV নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে মৌসুমি ভাইরাসের কারণে অসুস্থতার ঝুঁকি এড়াতে সবারই সতর্ক থাকা উচিত। আমরা সবাই এমন গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবার ফিরে আসব। সতর্ক থাকুন, সুস্থ থাকুন, মাস্ক ব্যবহার করুন। এখন বিদায়। আপনারা দেখছেন দ্য বেঙ্গল লেন্স। কি হচ্ছে, কেন হচ্ছে, কোথায় বা হচ্ছে, সমস্ত প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন দ্য বেঙ্গল লেন্সে।